ইসরায়েল যেন এক জলাতঙ্কের নাম। তারা নিজেদের ক্ষমতা ও আধিপত্যের নেশায় এতটাই মরিয়া যে তাদের দ্বারা বারবার পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। সেটার কোনো ভ্রুক্ষেপই যেন নেই তাদের। ফিলিস্তিন ইরানের পর এবার তারা লেবাননের সাথে সংঘাতে লিপ্ত। বিভিন্ন প্রতিবেদন বলছে ইতোমধ্যে সেখানে 10 লাখের বেশি মানুষ ঘরছাড়া, 2500রও বেশি মানুষ নিহত। দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় এখন নীরবতা। কোথাও ভাঙা দেয়াল, কোথাও পরিত্যক্ত ঘর। হঠাৎ থেমে যাওয়া জীবনের চিহ্ন যেন ছড়িয়ে আছে চারদিকে। যারা বেঁচে আছে তাদের অনেকেই এখন আশ্রয়হীন। কেউ স্কুলে, কেউ অস্থায়ী ক্যাম্পে, কেউ বা আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছে। এই মানবিক সংকটের মধ্যেই সামনে এসেছে আরেকটি তথ্য। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তৈরি 2টি বড় ভূগর্ভস্থ টানেলে খুঁজে পেয়েছে এবং ধ্বংস করেছে। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। প্রকাশিত ফুটেজে দেখা যায় মাটির নিচে বিস্তৃত পথ, যেখানে থাকার ঘর, পানির ট্যাঙ্ক, অস্ত্র ও দীর্ঘ সময় থাকার মতো সরঞ্জাম রয়েছে। একটি টানেলে নাকি প্রায় 10টি ঘুমানোর কক্ষ পাওয়া গেছে। ইসরায়েলের দাবি এই টানেলগুলো কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে এবং এগুলো ছিল যোদ্ধাদের অবস্থানের জায়গা। তবে এই দাবির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। পুরো ঘটনাটির পেছনে রয়েছে বড় একটি সংঘাতের প্রেক্ষাপট। ইরানে এক হামলার পর উত্তেজনা বাড়ে, যার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালায় বলে জানানো হয়। এরপর 2 মার্চ থেকে লেবাননে স্থল ও বিমান অভিযান শুরু করে ইসরায়েল। পরিস্থিতি কিছুটা থামাতে 16 এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পরে সেই যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়। তবুও সীমান্ত জুড়ে উত্তেজনা পুরোপুরি থামেনি। অর্পিতা জাহান, RTV।